শরীরের মধ্যে এই ৫টি চিহ্ন থাকলে আপনার শরীরের মধ্যে যদি এই ৫টি চিহ্ন থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি অনেক বড় গুনাহগার। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে এই চিহ্নগুলো শরীরের মধ্যে যাদের থাকে সে অনেক বড় গুনাহগার। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এবং জানতে পারবো যে কোন ৫টি চিহ্ন যে চিহ্নগুলো থাকলে আপনি গুনাহগার, এবং যদি আপনার শরীরের মধ্যে এই ৫টি চিহ্নের মধ্যে একটিও চিহ্ন থেকে থাকে আমি শেষের দিকে একটি উপায় বলে দেব, আপনারা সেই আমলগুলো করার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক যে শরীরের মধ্যে কোন ৫টি চিহ্ন যেগুলো থাকলে আপনি গুনাহগার। তার আগে প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন শুরু করা যাক। ১ নম্বর যে ভুলটির কথা বলবো, ১ নম্বর যে চিহ্নটির কথা বলবো, সেই চিহ্নটি হচ্ছে কি আপনার শরীর হঠাৎ করে কালো হয়ে যাওয়া, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। দেখবেন আগে আপনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি কুৎসিত হয়ে যেতেছেন। এরকম যদি সমস্যা হয়ে থাকে বা আপনি আগে আপনার দিকে মানুষ তাকাতো, এখন আপনার দিকে কেউ তাকায় না। আপনার শরীরের সৌন্দর্য, আপনার শরীরের যে মায়া, আপনার শরীরের যে এক ধরনের নূর ছিল, সমস্ত কিছু এক এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে। আপনি কুৎসিত হয়ে গিয়েছেন। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আপনি আর অনেক, অনেক, অনেক গুনাহগার। কেননা যখন আপনি ইবাদতের মধ্যে মশগুল থাকেন, যখন আপনি একটা আমল করতে থাকেন তখন কিন্তু আল্লাহ তাবারক তাআলা আপনার শরীরে এক ধরনের নূর এনে দেয়, এক ধরনের মায়া আপনার দিকে তাকালে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এখন সেরকম হচ্ছে না, আপনার শরীর কুৎসিত হয়ে গিয়েছে। হয়তো একসময় এরকম ছিল যে আপনি অনেক সুন্দর ছিলেন আর পাশে যে কেউ সে কালো ছিল। কিন্তু এখন দেখলে দেখা যায় যে ওকে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে ও। ওর শরীর অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, এখন ওর দিকে মানুষ তাকায় কিন্তু আপনার দিকে তাকায় না। হঠাৎ করে আপনার শরীর এতটাই কুৎসিত হয়ে গিয়েছে। এরকম যদি হয়ে থাকে, ভালো শরীর, আপনার ফর্সা স্কিন ছিল কিন্তু হঠাৎ করে সেটা কালো হয়ে গিয়েছে, এরকম সমস্যা হয়ে থাকলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি অনেক বড় গুনাহগার। কেননা আল্লাহ তাবারক তাআলা আপনার থেকে সৌন্দর্য কেড়ে নিয়েছে, আপনার থেকে মায়া, আপনার শরীরের মায়াটা কেড়ে নিয়েছে, আপনার শরীরে এক ধরনের নূর ছিল সেটা কেড়ে নিয়েছে। এবং অন্যান্য মানুষগুলো কালো হওয়া সত্ত্বেও তাদের শরীরের মধ্যে এক ধরনের নূর পাওয়া যায়, তাদের শরীরের মধ্যে এক ধরনের মায়া কাজ করে। এবং কেন কাজ করে? কারণ তারা এবাদতের দিকে মশগুল হয়ে গিয়েছে আর আপনি আমল করা ছেড়ে দিয়েছেন, কোনো আমল করেন না। এবং যখন একটা মানুষ, যখন এক ব্যক্তি শুধুমাত্র গোনা করতে থাকে, গোনা করতে একসময় এরকম হয়ে যায় সে গোনার মধ্যেই ওর ভালো লাগা কাজ করে। গোনা করতে ওর দিল মোর্দা হয়ে যায়, অর্থাৎ তার ভালো কাজ ভাল লাগবে না, ও গোনা করেই ও শান্তি পায়। গোনা করেই ওর মনের মধ্যে শান্তি আসে, গোনা করেই ওর মনের মধ্যে শান্তি আসে, ভালো কাজ করতে ওর ভালো লাগে না। যে জুয়াখোর সে জুয়া খেলতেই ওর ভালো লাগে, যে মদ খায় অথবা শরাব পান করে সে কি শরাব পান করেও শান্তি পায়, অন্যান্য ভালো খাবার খেয়েও ও শান্তি পায় না। কেননা কি, যখন কোনো বান্দা অথবা বান্দি গুনার দিকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা ওই গুনার মধ্যে তাকে কি লিপিবদ্ধ করে দেয়, ওই গুনার মধ্যে তাকে লিপিবদ্ধ করে দেয়। অর্থাৎ যে আল্লাহ তাআলা বলে যে তুই খারাপ জায়গায় মুখ দিয়েছিস, তো তোকে ওই জায়গার মধ্যে আমি লিপিবদ্ধ করে রাখবো, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো এবং কোন 4টি চিহ্ন যদি থাকে আমি শেষে গিয়ে উপায় বলে দিব। তাহলে ১ নম্বরে আমরা জানতে পারলাম শরীর কালো হয়ে যাওয়া, অর্থাৎ শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। যদি এরকম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক বড় গুনাহগার। দ্বিতীয়ত কি? দ্বিতীয়তে আপনাকে মানুষ খারাপ বলা। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন একটা ব্যক্তিকে অনেকগুলো মানুষ খারাপ বলে তখন কিন্তু আপনি গুনাহগার। কেননা তবে আপনাকে ধ্যান রাখতে হবে, যেকোনো মানুষ খারাপ বললে আপনি খারাপ এরকমটা কোনো না। এখানে মানুষ বলতে শর্ত হচ্ছে, মানুষ একটা বাংলা কথায় বলে না, ১০ জন মানুষ যাকে খারাপ বলে সে মানুষটা খারাপ এবং ১০ জন মানুষ যাকে ভালো বলে সে মানুষটা ভালো। কথাটা ভুল। কেন? এখানে ১০ জন মানুষ বলতে ইসলামও এই আইনটা মানে এবং হাদিসের মধ্যে আসছে এবং এটা কিয়াসের মধ্যে বলা আছে। কিন্তু এখানে ১০ জন মানুষ বলতে যেকোনো মানুষ হলে হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হাজার, হাজার কাফের মুশরিক খারাপ বলতো। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ? নাউজুবিল্লাহ। এখানে ১০ জন বলতে ১০ জন মুমিন মানুষ, ১০ জন ঈমানদার মানুষ, ১০ জন মুত্তাকিন অর্থাৎ পরহেজগার মানুষ, ১০ জন আমলওয়ালা মানুষ, ১০ জন নামাজি মানুষ যদি আপনাকে খারাপ বলে তাহলে কিন্তু আপনি খারাপ। তাহলে কিন্তু আপনি খারাপ। এবং যদি ১০ জন যেন-তেন মানুষ, আমল নাই, ঈমান নাই, কিচ্ছু নাই, যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ না। এখানে শর্ত হচ্ছে আমলওয়ালা, ঈমানওয়ালা, পরহেজগার, দয়ালু মানুষ, মুত্তাকিন মানুষ, এরকম মানুষ যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনি খারাপ। তাহলে এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি শেষে উপায় বলে দিব আপনারা কি করতে হবে। তারপরে যে শরীরের মধ্যে চিহ্নটা পাওয়া যায়, চিহ্ন, সেই চিহ্নটা কি?
দিল মুর্দা হয়ে যাওয়া, অন্তর মরে যাওয়া। অন্তর মরে যাওয়া অর্থাৎ আমল ভাল লাগে না, কোরআন এবং হাদিসের কথা ভাল লাগে না, কোরআন এবং হাদিসের কথা বা কোনো আমল করতে কিচ্ছু ভাল লাগে না। এরকম সমস্যা হয়ে থাকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি নারাজ হয়ে আছে এবং আপনি অনেক বড় গুনাহগার, আপনি গুনাহ করেছেন। কেননা অন্তর তখনই কালো হয়ে যায় যখন একটা বান্দা প্রতিনিয়ত গুনার দিকে, দেখেন, যখন কোনো গুনাহগার বান্দা অথবা যখন কোনো পাপিষ্ট বান্দা আল্লাহর দিকে আসতে চায়, আল্লাহর কাছে আসতে চায়, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে টপকিয়ে টপকিয়ে অর্থাৎ তাড়াতাড়ি নিয়ে আসে। এবং যখন কোনো বান্দা গোমরাহির দিকে যেতে চায় অর্থাৎ গুনার দিকে যেতে চায়, আল্লাহ তাআলা তার জন্য কি দরজা খুলে দেয়, যা তুই গুনার দিকেই চলে যা, তোকে আমি আর হেদায়াত দেব না, হেদায়াত দিব না। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা যারা যারা এরকম করে ফেলেছি যে আমাদের নফস, আমাদের অন্তর আমলের কথা ভালো লাগে না, দিল মোর্দা হয়ে গেছে, দিলে কখনো কালিমা তৈয়্যিবা উচ্চারণ করি না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে জিকির করি না, এরকম সমস্যা হয়ে থাকলে আমরা অবশ্যই শেষের দিকে আমি যে সলিউশনগুলো বলবো, তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি এবং জানতে পারবে এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের, প্রায় মানুষের এই সমস্যাগুলো হয়ে থাকে। আমি দেখতেছি যে কোরআন হাদিসের কথা বললে ভাল লাগে না, কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না, কারণ ওর দিল মুর্দা হয়ে গিয়েছে, দিল মুর্দা, দিল মরে গিয়েছে এখন। কারণ আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মধ্যে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে কি অন্তর, অন্তরের মধ্যে কি সিল মেরে দিয়েছে। এখন ওর কোরআন হাদিসের কথা ভাল লাগে না, তারপরে কি ওয়া আলা সামিইহিম, সামিয়া মানে কান, কানের মধ্যে ওর সিল মেরে দিয়েছে, ও কান দিয়ে আর কোনো কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ তাবারক আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শুনতে ভালো লাগে না। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অন্যান্য আজিজা, দিমাগ, গুমান সমস্ত কিছুর মধ্যে ওর কি আমল ভালো লাগে না, শুধুমাত্র গুনার কাজের মধ্যে করেও শান্তি পায়, গুনার কাজ করে ওর ভালো লাগা কাজ করে। এরকম যদি সমস্যা হয়ে থাকে আমাদের, তাহলে আমরা বুঝতে পারবেন আপনি যে আপনি অনেক বড় গুনাহগার। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের যাদের যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি করে আমল করা, এবং শেষে আমি কয়েকটা বিষয় বলে দেব, আপনারা চেষ্টা করবেন এই আমলগুলো করার। তারপরে কি, যখন আপনি নামাজ পড়তে যান, যখন আপনি নামাজ পড়তে যান, দেখবেন যে যদি আপনি নামাজ পড়তে যান, আপনি কি করেন, নামাজ পড়ে দেখবেন ভালো লাগে না, নামাজের মধ্যে দাঁড়ালে ধ্যান অন্য জায়গায় থাকে, বা নামাজ পড়তেছেন, মানুষ পড়তে বলছে অথবা পড়তে হয় তাই পড়তেছেন, পড়তে হয় তাই পড়তেছেন, কেন পড়তেছেন জানেন না, কিসের জন্য পড়তে হয় জানেন না, কি ফায়দা জানেন না। এরকম হয়ে থাকে না আমাদের মধ্যে, এরকম হয় অনেক সময়, নামাজ পড়তেছে, নামাজে দাঁড়িয়ে আছে, ওর ধ্যান অন্য জায়গায়, নামাজে দাঁড়িয়ে আছে, পড়তেছে কোন উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যই ঠিক নেই। কেন, বুখারী হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, সব সব আমল, সব কর্মই কি নিয়তের উপর, উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে। সব আমল, সব কর্মই উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে। যদি আপনার উদ্দেশ্য ঠিক না থাকে, আমল করে কোনো ফায়দা নেই। যদি আপনার উদ্দেশ্যই মাকসাদ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমল করে কোনো ফায়দা নেই, চুল পরিমাণও ফায়দা নেই। এর থেকে বোঝা যায়, যদি ঈমান না থাকে সে আমল করে কোনো ফায়দা নেই। আগে ঈমানকে কংক্রিট করতে হয়, ঈমানকে লোহার মতো শক্ত বানাতে হয়, তারপরে আমল করতে হয় ইনশাআল্লাহ। যদি এরকম হয়ে থাকে যে আপনার নামাজে গেছে ভাল লাগে না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, না পড়েন এরকমটা না, আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন, কিন্তু নামাজের প্রতি একটা আকর্ষণ আপনার ভিতরে নেই, আপনার অন্তরের ভিতরে নামাজের মধ্যে একটা আকর্ষণ নেই, নামাজ ছেড়ে দিলেও অথবা নামাজ পড়তে গেলেও সেরকম একটা ভালো লাগা কাজ করে না, নামাজ পড়ে ভালো লাগে না, এরকম সমস্যা হয়ে থাকলে আপনি বুঝতে পারেন আপনি গুনাহগার। তারপরে যে বিষয়টি বলবো সেটা কি, আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে আকর্ষণ তৈরি হওয়া। দেখবেন, এগুলো আমি বলতেছি ভিন্ন ভিন্ন বিষয়। যখন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার দিমাগের মধ্যে এটা ঘুরবে না যে আমি তাড়াতাড়ি করে নামাজটা আদায় করতে হবে, আমাকে তাড়াতাড়ি করে নামাজটা আমাকে আদায় করতে হবে, এরকম বিষয় যদি আপনার মধ্যে না ঘোরে, এরকম অন্তরের মধ্যে আপনার যদি না ঘোরে, তাহলে বুঝতে পারবেন কি আপনি গুনাহগার। হাদিস শরীফের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা অথবা বান্দি পরিপূর্ণ আমলওয়ালা হতে পারে না, পরিপূর্ণ মোকাম্মিল মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত কি সে আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে ধাপিত হয়, আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে ধাপিত হয়, ততক্ষণ পর্যন্ত সে কি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই কি আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে ধাপিত হব, আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে রওনা হব, এবং আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায়, আমার দিমাগে, আমার কলবে, সমস্ত জায়গায় এটাই ঘুরতে থাকবে যে কখন আমি নামাজটা আদায় করব। যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে বুঝতে পারবেন কি আপনার মধ্যে ঈমান এখনো পরিপূর্ণভাবে আছে। আর যদি না থাকে, তাহলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে আপনার ঈমান
ঘাটতি হতেই চলেছে, সেরকম আপনার মধ্যে ঈমান নেই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নেই। তাই প্রিয় ভাই ভাই এবং বোনেরা, আমরা সকলে জানতে পারলাম যে কোন ৫টা চিহ্ন শরীরের মধ্যে থাকলে, অন্তরের মধ্যে থাকলে, দিমাগের মধ্যে থাকলে আপনি গুনাহগার। ১ নম্বরে আমি বলেছিলাম শরীর কালো হয়ে যাওয়া, ২ নম্বরে বলেছিলাম মানুষ আপনাকে খারাপ বলা, ৩ নম্বরে বলেছিলাম কি আপনার অন্তর মরে যাওয়া, ৪ নম্বরে বলেছিলাম কি আপনার গুনার কাজের মধ্যে ভালো লাগা কাজ করা, ভালো কাজ করতে ইচ্ছা করে না। ৫ নম্বরে কি বলেছিলাম? আযান শোনার সঙ্গে, সঙ্গে নামাজের দিকে ধাবিত না হওয়া। তাই যদি এই সমস্যাগুলো আমাদের মধ্যে থাকে, একটাও সমস্যা থাকে, আপনি তাহাজ্জুদের নামাজে উঠবেন, ওঠার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাবেন, চোখের জল ফেলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবে। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, যখন কোনো বান্দা অথবা বান্দী উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে আসে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি অবশ্যই তাকে মাফ করে দেই। এজন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে তওবা করব। তওবা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই মাফ করে দিবে এবং আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে সেটা ছোট্ট একটা অনুরোধ করি, যারা ভিডিওটি দেখতেছো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।